আমি আমাদের মুখ্যমন্ত্রীর অনেক অবদান আছে, হয়তো সেটা ওনারা বলবেন, কিন্তু সবচেয়ে বড় অবদান তিনি মাগুর মাছের ব্যবসায়ীকে কোটিপতি করেছেন। যে মুরগি কাটতো তাকে কয়েকশো কোটি টাকার মালিক করেছেন। যে ডেলিভারি বয় ছিল শত শত কোটি টাকার মালিক হয়েছে। এত বড় এক্সপোজার কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, মোদিজিও দিতে পারেনি। এটা আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন, মমতা ব্যানার্জি। তাই সে তার ডিসি হোক বা পুলিশ অফিসার হোক, যে অপরাধী যার বাড়িতে সিবিআই গিয়েছিল, 12 জন সিবিআই অফিসারকে অ্যারেস্ট করা হয়েছিল, কেন তাকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া হয়েছিল, এবং মমতা ব্যানার্জি এসে ধর্ণা দিয়েছিলেন তার বিরুদ্ধে। লজ্জা করেন একজন মুখ্যমন্ত্রী একজন দোষীকে, একজন দাগী অফিসারকে বাঁচাবার জন্য আপনি ধর্ণা দেন? যার এমপি জেলে গেলে তিনি পদযাত্রা করেন, বিক্ষোভ করেন। যার নেতা মন্ত্রী জেলে গেলে তার পার্টির লোকেরা রাস্তায় নেমে যায়। কিসের জন্য? জনবিস্ফোরণ, বিক্ষোভ। আর বাঙালি কি দেখবে? খুবই দুঃখের বিষয়। বাঙালির চর্চার বিষয় কি থাকতো আগে? কফি হাউস থেকে সাধারণ পাড়ার চায়ের দোকান। আমরা সংস্কৃতি মনস্ক, নাটক, যাত্রা, সিনেমা, ক্রিকেট, ফুটবল, তাই তো আলোচনা হতো। আজ শুরু থেকে দুর্নীতির খবর। কোন নেতা কার বাড়িতে আজকে ইডি গেছে, কার বাড়িতে সিবিআই গেছে, কে ধরা পড়লো, কার বাড়িতে কত টাকা বেরিয়েছে। বলছে জানি 25 লাখ, বল তুই জানিস না 30 লাখ হয়ে গেছে। আমি বলছি আরে সকালবেলা 50 লাখ বেরোলো। এটা কি বাঙালির চর্চার বিষয় হওয়া উচিত? বিশ্বজনীন বাঙালি, সত্যজিতের নাম নেব, অমুকের নাম নেব, রবীন্দ্রনাথের নাম নেব। আর কারা নিচ্ছেন? জেলের অপেক্ষায় আছেন। আর কারা আজকে নেতা হয়েছে? মাগুর মাছের ব্যবসায়ী, যে মুরগি কাটে, যে ডেলিভারি বয়, আরও কি কি আপনারা ভালো জানেন। তারা আজকে বাঙালির সামনে আছে। তাদের বাঁচাবার জন্য জনবিস্ফোরণ হচ্ছে, পুলিশ দৌড়ে যাচ্ছে, পুলিশ তাদেরকে আঁচলের তলায় লুকিয়ে রেখেছে যাতে ধরতে না পারে। একজন অফিসারের বাড়িতে গেছিল পুলিশ, এই সিবিআই, তাদেরকে অ্যারেস্ট করে সেই অফিসারকে 10 দিন না কত আন্ডারগ্রাউন্ড রাখা হয়েছিল, তাকে সুপ্রিম কোর্ট থেকে জামিন দেওয়া হলো। আর একজন অপরাধী, যে ইন্টারন্যাশনাল অপরাধী, বাংলাদেশের সঙ্গে যাতায়াত, মাফিয়াগিরি, সোনা, গরু থেকে ড্রাগ, সব কিছুর সঙ্গে যুক্ত, ওপাশ থেকে হাজার হাজার রোহিঙ্গাকে নিয়ে আসা, অনুপ্রবেশকারীকে নিয়ে আসা, ভোটার বানানো, সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া, যারা এই দেশের সিকিউরিটির জন্য সবচেয়ে বড় থ্রেট, সে হচ্ছে শাহজাহান শেখ। সবার মুখে মুখে তার নাম, 7 দিন ধরে তার চর্চা হচ্ছে টিভিতে, মিডিয়াতে। বাঙালির গর্বই বটে। তাকে কে বানিয়েছে? মমতা ব্যানার্জি এবং তার পার্টি এরকম নেতা বানিয়েছে। যারা নিকৃষ্ট অপরাধী, তারা সর্বোৎকৃষ্ট নেতা আজকে। তারা অপরাধ, তারা ভোট করায়, তারা পার্টির জন্য টাকা তুলে দেয়, তারা বিরোধীদের পিটিয়ে ঠান্ডা করে। ওই সন্দেশখালিতে আমার 4 জন কর্মীকে 2 বছর 2.5 বছর খুন করা হয়েছিল। 2 জনের বডি এখনো পাওয়া যায়নি। সেই সময় আমি পার হয়ে ওখানে গিয়েছিলাম, সভা করে এসেছিলাম। আমি বলেছিলাম কত মায়ের দুধ খেয়েছিস আয়। পুলিশ তার গায়ে হাত দেয়নি, কাউকে অ্যারেস্ট করেনি। গত বছর, আগের বছর আমফান ঝড়ের পরে আমাদের কেন্দ্রের 2 জন মন্ত্রী, দেবশ্রী রায় আর বাবুল সুপ্রিয়, গেছিলেন ত্রাণ নিয়ে সন্দেশখালিতে। মহিলারা, পুরুষ, এই যারা সেদিন ইডিকে পিটিয়েছে, সেই লোকেরা জেটিতে দাঁড়িয়েছিল ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে, খুন্তি নিয়ে, নামতে দেয়নি মন্ত্রীদের ত্রাণ সামগ্রী নিয়ে। কি গৌরবের বিষয়! এরা টিএমসির গৌরব আজকে, এরা বাংলার গৌরব। এদের গায়ে হাত দেওয়া যাবে না, তাহলে ইডির মাথা ফাটিয়ে দেবো।